প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোই আছো। আমি সৈয়দ শাহাবুদ্দিন, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের একটি ক্লাস নেব। শ্রেণীটা হচ্ছে নবম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে সূচক এবং লগারিদম সম্বন্ধে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। এতদিন আমি তোমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছি, এখন তোমাদের অনলাইনের মাধ্যমে আমি ক্লাস নেব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারবে। আমি যতদূর সম্ভব তোমাদের বোঝাতে চেষ্টা করব। তারপরেও যেহেতু অনলাইনের মাধ্যমে ক্লাস, তোমাদের সমস্যা থাকতেই পারে। সমস্যা থাকলে অবশ্যই তোমরা মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেবে। আমি এটা এই অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল অঙ্ক তৈরি করেছি। এটা তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং এটা পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে। এবার আমি এটা বিশ্লেষণ করব। এই মানগুলি দেওয়া আছে, এক নাম্বার অঙ্কের মধ্যে মান দেওয়া আছে x এর, y এর, z এর। x এর 2, y এর 3 এবং z সমান 5 এর দেওয়া আছে। এর মাধ্যমে আমরা এখানে সরল আছে, প্রমাণ আছে, এগুলো আমরা করব। ক নাম্বারের সরলটা আমরা এখন সমাধান করব। এই সরলটা আমি তোমাদের পড়ে শোনাই। 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 এবং হোল ইনভার্স 1, এইটার আমি সমাধান এখানে আমরা করব। এই সমাধানটা দেখো, 2 এখানে একটা ইনটু আছে, এই ইনটুটা আমরা দিলাম, আর a পাওয়ার ইনভার্স 1, এটাকে আমরা সূত্রের সাহায্যে, আমরা সূত্র থেকে জানি x ইনভার্স 1, এটাকে আমরা যদি ভাঙি তাহলে অবশ্যই দেখা যায় আমরা 1/x লিখব। এখানে যেহেতু a ইনভার্স 1, তাই আমরা 1/a লিখলাম। x এর জায়গায় এখানে আমরা a পাচ্ছি, তাই আমরা a লিখছি। প্লাস 3 এখানে ইনটু আছে, আমরা ইনটু দিলাম b ইনভার্স 1, b ইনভার্স 1 এই সূত্রের সাহায্যে আমরা লিখলাম 1/b এবং হোল পাওয়ার এর মাইনাস 1। এর দ্বিতীয় লাইনে এই 1 এই 2 1 এর সাথে গুণ সম্পর্ক, তাই আমরা এই গুণ করলে 2 অক্ষে 2, আর এখানে এই দাগ দেখা যাচ্ছে এটা ভাগ, আমরা ভাগ a প্লাস এখানে 3 গুণ 1, তাহলে আমরা 3/b এবং হোল ইনভার্স 1। তারপরে লাইনে আমরা আসলাম। এখানে যেহেতু যোগ বিয়োগের অংশটা আছে, যোগ বিয়োগের থাকলে আমাদের লসাগু করতে হয়। আমরা প্রথম ভগ্নাংশের 2/a, দ্বিতীয় ভগ্নাংশ 3/b, এখানে হরগুলির লসাগু আমরা নিলাম a আর b। যেহেতু দুটো ভিন্ন রাশি, আমরা দুটো ভিন্ন রাশিতে একত্র করলাম a b। সিস্টেম অনুযায়ী আমরা জানি প্রথম রাশি হর দ্বারা এই লসাগুকে কি করতে হয়? প্রথম রাশি হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই a b কে a দ্বারা ভাগ করব। ভাগ করলে a ক্যান্সেল হলে b, তাহলে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2b প্লাস a b কেও প্রথম দ্বিতীয় রাশি হর দ্বারা ভাগ করলে a b কে যদি b দ্বারা ভাগ করি তাহলে a থাকে, তাহলে উপরে তার সাথে গুণ হয়, 3 এর সাথে a গুণ করলে 3a, তারপরে ইনভার্স হোল ইনভার্স -1। এর পরবর্তীতে আমাদের এই যে সিস্টেমটা আসলো, এই সিস্টেম থেকে আমরা জানি যে এটাকে যদি আমরা পুরোটাকে যদি x ধরে, x ইনভার্স 1
এটাকে এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি 1/x, এটাকে আমরা x ধরে নিলাম, এর 1/x এটা আমরা লিখতে পারি। এর পরবর্তীতে আমরা দেখা গেল 1, এটা তো ভাগ, এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দেই পরবর্তীতে এটা উল্টে যায়, তাই এটা উল্টে গিয়ে ab ভাগ 3a, 3a টা আমরা সাজিয়ে লিখলাম, এটা যেহেতু আগের এইজন্য আমরা এটা সামনে নিয়ে আসলাম 3a + 2b। তাহলে এটার সমাধান হয়ে গেল। এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং সবাই খাতায় লিখে নিবে এটা। এর পরবর্তীতে আমরা দেখা গেল দ্বিতীয়টা সমাধান করব। দ্বিতীয় নাম্বার খ নাম্বার, এখানে আছে সরল, এই সরলটা আমরা করব। এই সরলটা y, এই অঙ্কটা আমি করে শোনাই, যদিও লিখছি তারপরে তোমরা একটু শুনো। y পাওয়ার a + 1 বাই y পাওয়ার a ইনটু a - 1 ভাগ 3y পাওয়ার হচ্ছে a + 1 বাই y পাওয়ার a + 1 ইনটু a - 1 ইনটু 1/y পাওয়ার ইনভার্স 1। এটা আমরা সমাধান করব। এখন এখানে দেওয়া আছে, যেহেতু এই অঙ্কটার মধ্যে y আছে, এই জন্য আমরা y এর মানটা আমরা এখানে নেব। দেওয়া আছে y = 3, তাহলে আমরা এখানে লিখে দেব স্পষ্ট করে যে y = 3। এরপরে আমরা অঙ্কটা দেওয়া নাম্বারে আছে, এই অঙ্কটা আমরা এখানে উঠালাম। উঠালে এটা সমাধান আমরা কিভাবে করব এখন এটা তোমাদের বলে দিচ্ছি আমি। এখন এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, y এর মানগুলি আমরা বসাবো। y এর মান 3, y যে জায়গা আছে সে জায়গায় আমরা 3 বসালাম। কোনো রকম পরিবর্তন না করে আমরা এখানে সবগুলো 3 বসাই দিচ্ছি, এটা আর বলার দরকার নাই। y এর জায়গায় দেখো আমি 3 বসাচ্ছি। এর পরবর্তীতে তৃতীয় লাইনের জায়গায় তৃতীয় লাইনে আমি চলে আসলাম। তৃতীয় লাইনের মধ্যে দেখা যাচ্ছে a3 পাওয়ার হচ্ছে a + 1, 3 পাওয়ার a + 1, এখন বাই 3, এই 3 আমি লিখছি, a এটার সাথে গুণ হবে, a একটা আর এখানে a আর a যদি আমরা গুণ করি a², a ইনভার্স এইটা দিলাম আমরা, আর a দ্বারা 1 কে গুণ করলে a অক্ষে a, আমরা এটা লিখলাম। ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দিলাম, পরবর্তীতে এটাকে উল্টিয়ে দিলাম, দেখো কি হয়, 3a + 1 ইনটু a - 1, আর উপরেরটা নিচে চলে আসলো 3 ইনটু 3, তাহলে 3 3 কা 9, এর পাওয়ার হচ্ছে a + 1 ইনটু a 1 আর 3 ইনভার্স 2, এটাকে আমরা লিখব 1/3²। এটা এই সূত্রের সাহায্যে আমরা এটা লিখব। সূত্রগুলো তোমাদের আগে শিখিয়েছি, এই সূত্র থেকে তোমরা এটা অবশ্যই সহজে লিখতে পারবে। এর পরবর্তীতে আমরা চতুর্থ লাইনে চলে গেলাম। চতুর্থ লাইনে এখানে দেখা যাচ্ছে 3a + 1 আমরা লিখলাম 3a² - a, যেটা আমরা বসালাম। এখানে যা আছে হুবহু আমরা এটা বসালাম, তারপরে গুণ চিহ্ন আমরা গুণ দিলাম, দেওয়ার পর পরবর্তীতে এখানে 3a + 1 ইনটু a - 1, যেহেতু এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা লিখলাম। সূত্রটা সবাই জানো, a + b ইনটু a - b, এটা থেকে a² - b², এই অনুপাতে আমরা এখানে লিখে a² - 1 আমরা পেলাম বাই এখানে 9 কে আমরা কি করলাম 3² লিখলাম, 9 কার বর্গ 3 এর বর্গ, এই হিসাবে আমরা লিখে তার পরবর্তীতে a + 1 আমরা a + 1 লিখলাম পাওয়ার আকারে ইনটু 1 বাই এই 1/3² মানে 9, আমরা এটা বসালাম। এর পরবর্তীতে 3a + 1 বাই
3 a স্কয়ার মাইনাস a, এটা যা আছে আমরা উভয় আমরা এখানে লিখলাম এবং গুণ চিহ্ন আমরা দিলাম এখানে 3 a স্কয়ার মাইনাস 1 বাই এই 2 দ্বারা এটাকে গুণ করব a প্লাস 1 কে 3 2 দ্বারা a প্লাস 1 কে গুণ করলে 2a প্লাস 2 কে 2 ইনটু 9 এবং 3 এরপর আমরা পরবর্তী লাইনে যাব চলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 3 এই পাওয়ারটা ভাগ আকারে আছে আমরা এই 3 থেকে এই দুটো 3 থেকে আমরা একটা 3 লিখলাম আর পাওয়ারটা a প্লাস 1 আমরা লিখলাম পরবর্তীতে যে পাওয়ারটা আছে যেহেতু ভাগ আকারে থাকলে তোমরা নিশ্চয়ই জানো যে বিয়োগ করতে হয় আমি এখানে পাওয়ারগুলি বিয়োগ আকারে দিলাম a স্কয়ারের সামনে প্লাস আছে এটা মাইনাস হলো a এর সামনে মাইনাস আছে এটা প্লাস হলো পরবর্তী আবার দেখা গেল এখানে গুণ চিহ্ন আমরা এটা দিলাম এখন একই রকম এটাও যেহেতু ভাগ আকারে এই দুটো 3 থেকে আমরা একটা 3 লিখলাম আর এখানে যে পাওয়ার আছে আমরা এটা দিলাম আর নিচেরটা আমরা কি করলাম এর বিপরীত চিহ্নগুলো আমরা দিলাম এখানে 2a সামনে প্লাস আছে আমরা এটা মাইনাস করলাম এখানে প্লাস আছে এটা আমরা মাইনাস করলাম তারপরে ইনটু এই 9 আমরা 9 লিখে গেলাম এর পরবর্তীতে আবার দেখা গেল আমরা এখানে যেহেতু যোগ বিয়োগের কাজ পাওয়ারগুলোর মধ্যে আমরা এখানে যোগ বিয়োগ করব এই 3 a আর a এই দুইটা a সামনে যোগ চিহ্ন আছে আমরা দুইটা a পেলাম 2a পেলাম এখন a স্কয়ারের সামনে মাইনাস আছে আমরা a স্কয়ারের সামনে মাইনাস দিলাম আর এই প্লাস 1 এই চারটা সংখ্যাকে আমরা তিনটা সংখ্যায় রূপান্তরিত করলাম এই তিনটা সংখ্যা পেলাম এটাকে যোগ করে নিলাম এটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম এরপরে গুণ চিহ্ন গুণ দিলাম এখানে 3 একইভাবে এটাকেও আমরা যোগ করলাম যোগ করে দেখা গেল আমি এটা পেলাম a স্কয়ার মাইনাস 2a আর এখানে -1 আর -2 দুইটা আমরা যদি যোগ করি তাহলে দুটোটাই মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাস দিলাম সংখ্যাটি যোগ করলে 1 আর 2 মিলে হলো 3 ইনটু 9 এই 9 দিলাম এখন পরবর্তীতে এই 3 এখানে যে পাওয়ারগুলো আছে এখানে যে 3টা এই 3 যে পাওয়ার একটু গুণ অবস্থায় এই 3 এর যে পাওয়ারগুলো আছে এগুলি এই 3 থেকে আমরা একটা 3 লিখলাম আর পাওয়ারগুলো যেহেতু গুণ অবস্থা থাকে তাহলে গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো হয় কি যোগ হয়ে যায় ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ এখন এটার যে প্রথমটার যে পাওয়ারগুলো আছে আমরা লিখলাম দ্বিতীয়টার পাওয়ারগুলো আমি যোগ আকারে আনলাম a স্কয়ার -2a 3 ইনটু 9 এর পরবর্তীতে আমরা যেটা কোনটা ক্যান্সেল হয় আমরা দেখব এটা আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি বা মুখে মুখে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি 2a এখানে +2a এখানে -2a এটা অবশ্যই বাদ তোমরা জানো প্লাস মাইনাসে বাদ দিলে এটা ক্যান্সেল হয়ে যায় তারপরে a স্কয়ার মাইনাসের a স্কয়ার প্লাসের এটাও ক্যান্সেল হয়ে গেল এখন আমাদের থাকছে কি দেখা যাচ্ছে যে +1 আর -3 তাহলে বেশি কোনটা সেটার চিহ্ন বুঝবে যেহেতু মাইনাস আছে মাইনাসের চিহ্নটা বেশি আমি মাইনাস দিলাম তাহলে 1 আর 3 এর মধ্যে কত বেশি আছে সেটা আমরা লিখব দেখা যাচ্ছে এই 3 থেকে 1 এটা আমরা মনে ধরে নিলাম এটা থেকে বাদ দিলে আমরা 2 পাচ্ছি ইনটু 9 তাহলে 3 ইনভার্স 2 যদি আমরা পাই এটা আমরা সূত্র থেকে x ইনভার্স 1 এটা থেকে আমরা অবশ্যই 1/x পাই সেই অনুযায়ী আমরা এখানে লিখে গেলাম যে 1/3 স্কয়ার 1/3 স্কয়ার মানে 1/9 আর ইনটু 9 তাহলে এই 9 যেহেতু এটা ভাগ আকারে আছে এটা কেটে দিলে আমরা কি করলাম এটা কাটা যায় এটা কাটলে আমরা 1 পাচ্ছি তাহলে এটাও সলভ হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর কোনো রকম সমস্যা থাকলে আমি যেটা বলছি সেই অনুপাতে তোমরা জেনে নেবা এখন আমরা গ নম্বরটা সমাধান করব এখানে আমাদের একটা প্রমাণ আছে দেখাও যে log √y কিউব প্লাস log x কিউব মাইনাস log √x কিউব z কিউব ভাগ log 1
1.2 1.2 সমান 3/2 এটা আমরা প্রমাণ করব। আমরা এটা দেখাবো 3/2 টা আমরা দেখাবো। এবার আমরা লেফট হ্যান্ড সাইড ধরে গ নাম্বার শুরু করলাম। লেফট হ্যান্ড সাইডে আমাদের মানগুলি দেওয়া আছে x y z, যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে এই মানগুলি আমাদের লাগবে আমরা এটা লিখে নিলাম, দেওয়া আছে এই মান। এই মানগুলি ফলো করে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে রাইট হ্যান্ড সাইড আমরা নিয়ে আসব। আর লেফট হ্যান্ড সাইডে আমরা যে অঙ্কটা তোমাদের বলছি এই অঙ্কটা আমরা উঠাচ্ছি। এখন দ্বিতীয় লাইন দেখো, দ্বিতীয় লাইনের মধ্যে আমাদের যে মানগুলি আছে x y z এই মানগুলি আমরা বসাচ্ছি। দেখো এখানে y আছে, y এর মানটার জায়গায় আমরা 3 দিচ্ছি। পাওয়ার যে অবস্থা আছে ঠিক, রুট যে অবস্থা আছে ঠিক অবস্থা আছে। এখানে লগ আমরা লিখছি, x এর পাওয়ার কিউব আছে, তাহলে x এর মানটা আমরা এখানে বসাচ্ছি, পাওয়ারটা ঠিক অবস্থায় রাখছি মাইনাস লগ, তারপরে রুট আছে রুট x এর মান আমরা বসাচ্ছি, x এর মান 2 দেওয়া আছে আমরা 2 বসাচ্ছি, 2 এর পাওয়ার x এর পাওয়ার যেহেতু কিউব সেহেতু 2 এর পাওয়ার কিউব, z এর মান এখানে 5 যেটার উপর কিউব আছে এই 5 এর উপর আমরা কিউব দিলাম। আর এই ভাগটাকে আমরা দেখা গেল এই সিস্টেমে নিয়ে আসলাম, এখানে ভাগটা এই অবস্থায় নিয়ে আসছি। এই ভাগ আর এই ভাগ একই ভাগ, এইভাবে লেখা যায়। এখন আমরা এই লগ 1.2 আমরা লিখলাম, শুধু ভাগটাকে আমরা এই চিহ্ন আকারে দিলাম। এর তার পরবর্তীতে আমরা আসলাম, পরবর্তীতে এই লগ 3 পাওয়ার 3 আমরা এটা দিলাম, রুট উঠে গেলে দেখা যায় যে এই পাওয়ারের উপর আমরা হাফ লিখব, রুট এভাবে ভাঙতে হয়। তারপরে লগ 2 কিউব মাইনাস এখানে লগ 2 কিউব ইনটু 5 কিউব এটা দিলাম। এই রুটটা উঠে যে এই দুটার উপর যেহেতু রুট ছিল এই দুটার উপর আমরা হাফটা নিয়ে গেলাম, রুট আকারে, রুটটাকে হাফ আকারে নিয়ে গেলাম। আর এখানে লগ এখানে 1.2 কে আমরা 12/10 আকারেও লিখতে পারি। এটা একই অবস্থা, দশমিক উঠায় দিলে এখানে দশমিক উঠায় দিলে 10 দ্বারা ভাগ হয়, এটা 12 আকারে থেকে যায়। এর পরবর্তীতে আবার আমরা আসলাম, এটা লগ a3 আর a3টা 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে যায়, 3/2 হয়ে গেল। এর পরবর্তীতে প্লাস a3টা এই পাওয়ারটা আমরা এখানে নিয়ে আসলাম লগ, আর বাকি যেটা থাকলো আমরা লিখে দিলাম log 2 মাইনাস এখানে log 2 পাওয়ার 3 এখানে আমরা কি করলাম, এটা আমরা হাফ আকারে আমরা হাফ লিখে নিলাম। এর পরবর্তীতে যেহেতু এটা গুণ অবস্থা আমরা এটাকে ভেঙে আমরা কি করব, এটা আমরা দুইটা বানিয়ে নিলাম, log 5 পাওয়ার 3 এখানে আমরা পাওয়ার হাফ পাইলাম। যেহেতু এখানে মাইনাস, এই যেহেতু গুণ অবস্থা যোগ হইতো, এই মাইনাস দ্বারা আমরা গুণ করার কারণে এটা মাইনাস হয়ে গেল। এখানে প্লাস হতো, এই মাইনাস দ্বারা গুণ কারণে আমরা এটা মাইনাস পেয়ে গেলাম। এর পরবর্তীতে log 12 যেহেতু এটাও আমাদের কি অবস্থা পাইছি, এটা ভাগ অবস্থা পাইছি, যেহেতু ভাগ অবস্থা পাইছি আমরা বিয়োগ লিখে নিলাম, এখানে আমরা মাইনাস করলাম এটাকে log 10। তাহলে এটা অবশ্যই তোমরা বুঝছো যে এটা ভাঙলে যেহেতু এটা ভাগ অবস্থায় লগ তো সাথে আছে, এই জন্য লগ গুলো আমরা দিয়ে পাওয়ারটা ভাগ পাওয়ারটাকে আমরা বিয়োগ আকারে দেখালাম। এর পরবর্তীতে এই পাওয়ারগুলো সবসময় সামনে চলে আসে, 3/2 আমরা সামনে নিয়ে আসলাম, log 3 আমরা লিখলাম প্লাস 3 log 2 এটা আমরা যা আছে লিখলাম মাইনাস এখানে এই 3টা এখানে চলে আসলো 1 এর সাথে, 3/2 হয়ে গেল পাওয়ারটা, তাহলে log 2 3/2 পাওয়ার মাইনাস log a5 এই 3টা আবার 1 এর সাথে গেলে 3/2 হয়ে গেল। ভাই log এই 12 কে যদি আমরা ভাঙি 3 × 4
আমরা এটা লিখলাম মাইনাস এখানে লগ 10 কে আমরা বাংলা 5 ইনটু 2, তাহলে আমরা 10 পেয়ে গেলাম। এর পরবর্তীতে আবার আসলাম আমরা, এটা যা আছে আমরা লিখলাম, এটাও যা আছে আমরা লিখলাম, এখানে এই পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, তারপরে যা থাকে আমরা দিয়ে রাখলাম, এখানে মাইনাস, এখানে পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসলাম, তার পরবর্তীতে log 5 এটা থাকবে আমরা লিখলাম। আর এখানে যেহেতু গুণ অবস্থা আমরা যোগ অবস্থা দেখাইলাম log 3 প্লাস log a 2 স্কয়ার, স্কয়ার থাকার কারণে পাওয়ারটা সামনে চলে আসে, এই স্কয়ারটা এখানে চলে আসে, আমরা এখানে লিখলাম তাহলে log 2 মাইনাস log 2, এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম, 2টা সামনে নিয়ে আসলে log 2, আর এখানে মাইনাস দা log 5 পরবর্তীতে লিখলাম। এরপরে আমরা দেখা গেল উপরের থেকে 3/2 যেহেতু একটা রাশি, দুইটা রাশি, তিনটা রাশি, চারটা, সব রাশি থেকে আমরা যেহেতু আমরা দেখা যায় আমরা এটা কমন নিতে পারি, 3/2 আমরা কমন নিলাম, তাহলে এটা কমন নিলে এটা চলে গেল, এটা আমরা লিখলাম। এখান থেকেও দেখা গেল আমরা এটা নিলাম, কারণ এটাতে কাটলে আবার 3 থাকে, এই log 2 এটা আমরা লিখলাম। আবার এটা থেকে এটা যেহেতু আমরা নিয়ে নিচ্ছি এটা থাকে, এর পরবর্তীতে এটা নিচ্ছি এটা থাকে, তারপরে ভাগ আকারে নিচেরটা লিখবো। এখন নিচে যেটা আছে আমরা সুন্দরভাবে ওইটাই আমরা উঠাইছি, উঠানোর পর দেখা গেল উপরে আর নিচে দুটোটাই মিলে গেছে, দুটো আছে, তাহলে পরবর্তীতে আমরা এটা কাটলাম, কাটার পর আমাদের 3/2 রয়ে গেল, 3/2 যেহেতু আমরা এটা প্রমাণ করতে চাচ্ছিলাম মধ্যে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এটা অবশ্যই আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা সুন্দরভাবে মিলে গেছে। কারণ তোমরা, আমি ধরে নিলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো, আর যদি তোমাদের সমস্যা থাকে তাহলে মেসেজের মাধ্যমে জানাবা।